হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে নিয়ে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনার সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। অনেক দিন পরে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আর আজকে বৃষ্টির ভিডিওটা কেমন লাগছে? আমার তো বৃষ্টি প্রচণ্ড ভালো লাগে। তবে বৃষ্টি এলে কিন্তু নিজেকে ঘরবন্দি মনে হয়, কারণ বাসা থেকে বের হতে পারি না, রাস্তায় পানি জমে যায়, সব কিছু মিলিয়ে। আর এটা হচ্ছে আমাদের উত্তরাতে পল্লল শপিং কমপ্লেক্সের টেরেস আর কি, ওখানে একটা রেস্টুরেন্ট, এখানে চলে এসেছিলাম আমরা। এখানে বুফেও আছে, বাট বুফে তখন ছিল না, বিকালের পরে 4টা 6টার পরে হয়তো বা বুফে আর কি চালু হয়। তো যাই হোক, ওখান থেকে ঘুরে, এটা হচ্ছে আমার ছেলে হঠাৎ করে জ্বর হয়ে যায়। তো আমাকে বললো যে আম্মু পুটিন খাবো, তো ওর জন্য আসলে পুটিন তৈরি করেছি। আমি যখনই যেটা রান্না করি আমি সবসময় ডাবল ডাবল তৈরি করি, আবরারের জন্য একটা, আহনাপের জন্য একটা। আমি কখনোই চাই না আমার দুই ছেলের কোনো ছেলে আমাকে বলে যে আম্মু তুমি আমাকে কম ভালোবাসো, তুমি তাকে বেশি ভালোবাসো। চেষ্টা করি সবসময় দুজনকে সমান ভালোবাসাটা ফিল করানোর। তো যাই হোক, এই তো একটা আমার বড় ছেলের, একটা আমার ছোট ছেলের। যাই হোক, তো এটা হচ্ছে অনেক দিন রান্নার আসলে ভিডিওগুলো আসলে ধরাই হয় না। তো আমি আবরারের পাপার জন্য আমের জেলি তৈরি করেছিলাম, যেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এবং এত মজা হয়েছিল, নিজে রান্না করে নিজেই পাগল হয়ে গিয়েছিলাম। অনেক টেস্টি হয়েছিল আমের এই জেলিটা, আমার কাছে ভালোই লেগেছে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা আমার ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমাকে ফলো করে রাখবেন, আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং ইউটিউব থেকেও কিন্তু লাইক কমেন্ট দুইটাই করবেন, তাই না? আপনাদের সবার ভালোবাসাই আমার একমাত্র কাম্য। আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি কিছুই করতে পারবো না। আর আপনার পাপা মাছ নিয়ে এসেছিলো, এগুলো সব বক্সে বক্সে করে ফ্রিজে রেখে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।